নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের উপনির্বাচনে ইউপি সদস্য হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন শমসের আলী। এ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নূর আলম মুন। এর আগে ১২ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বড় ধরনের কোনো সংঘাত ছাড়াই অনেকটা শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় নির্বাচন। পরে ভোট গণনা শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তাজাল্লি ইসলাম। এতে বেসরকারি ফলে হাতি প্রতীকে শমসের আলী পেয়েছেন ৩,৬৪০ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর আলম মুন টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৩,১৯৭ ভোট। এ ওয়ার্ডে মোট ভোটার ছিল ২২,০০৭ জন। ১০টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হয়। এখানে মোট প্রার্থী ছিলেন ১৬ জন। আলোচিত বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের ঘটনার জেরে আলোচনায় আসে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া বস্তি। এই বস্তির সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন বজলুর রহমান ওরফে বজলু। তিনি কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ইউপি সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন। সবশেষ ফারদিনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে বজলুকে ধরে র্যাব। সে সময় তার বিরুদ্ধে র্যাবের উপর চড়াও হওয়া সহ বেশ কয়েকটি মোকদ্দমা দায়ের হয়। বজলু হাজতে থাকা অবস্থায় চনপাড়া বস্তি নিয়ন্ত্রণ করতেন তার দুই ভাই মির্জু ও কাশেম। হাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন বজলু। পরে তাকে ভর্তি করানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় চলতি বছরের ৩১ মার্চ পরপারে পাড়ি দেন তিনি। এরপর ওই ওয়ার্ডটির সদস্যপদ শূন্য হয়। তবে থেমে থাকেনি সংঘাত। চনপাড়া বস্তির একক নিয়ন্ত্রণ নিতে উঠে পড়ে লাগে বেশ কয়েকটি গ্রুপ। এই গ্রুপগুলোর মধ্যে অন্যতম হল শমসের বাহিনী এবং জয়নাল বাহিনী। তাদের সংঘাতে আহত হয় নিরীহ এলাকাবাসী, পথচারী সহ অন্তত ২ শতাধিক মানুষ। এসব ঘটনায় পুলিশ একাধিক মোকদ্দমাও করেছেন, ধরাও পড়েছেন অনেকজন। ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে সেই শমসের বাহিনীর প্রধান শমসের আলী ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানিয়েছেন, নির্বাচন পরবর্তী কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। সাদা কালো নিউজ।